ওকে, আপনারা জানেন আমরা যখন ইউজার থেকে ইনপুট নেই, আমরা কিন্তু এই স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে থাকি, তাই না? আজকের এই লেকচারে আমি আপনাদেরকে স্ক্যানার ক্লাস নয়, স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে দেখাবো এবং এটাও বলবো যে কেন আমরা এই অবজেক্টটা তৈরি করছি। সো চলুন আমরা প্রথমেই স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি। সো আমি এখানে প্রথমেই লিখব স্ট্রিং, এরপর একটা যেকোনো ভ্যারিয়েবল। আপনি চাইলে আমি এখানে স্টুডেন্ট 1 নিয়েছি, আপনি চাইলে কিন্তু এখানে আপনার নামও নিতে পারতেন অথবা আপনার পছন্দের যেকোনো ভ্যারিয়েবল। এর পরপরই রাইট সাইডে আমরা কি লিখব? নিউ। এই নিউ কিওয়ার্ডটা যখন আমরা লিখি তখন এই নিউ কিওয়ার্ডটা জাভাকে বলে যে একটা নতুন অবজেক্ট মেমোরিতে তৈরি করো। ঠিক আছে, একটা নতুন অবজেক্ট তৈরি হচ্ছে, সেটা তুমি মেমোরিতে তৈরি করো, এটাই হয়। আচ্ছা, এরপর কি লিখব? সিম্পলি স্ট্রিং, এবং এই স্ট্রিং এর ভেতরে এই যে আমি স্ট্রিং অবজেক্টটা তৈরি করছি তার একটা নাম দিব আমি। ঠিক আছে, সো আমি এখানে ধরে নেই নামটা হচ্ছে অলিভার। খেয়াল করুন আমি কিন্তু ডাবল কোটেশনের ভিতরে দিচ্ছি, এটা স্ট্রিং, নামটা স্ট্রিং। আচ্ছা, সো এই যে আমি এখন এই জিনিসটা তৈরি করলাম, এখানে আসলে হচ্ছে এটা কি? সো আমরা যদি এখন শুধুমাত্র রাইট সাইডটাতে ফোকাস করি তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে একটা স্ট্রিং অবজেক্ট তৈরি হচ্ছে যার ভ্যালু হচ্ছে অলিভার। আমরা যদি এটাকে ভিজুয়ালাইজ করি, আমরা ধরে নেই এই অবজেক্টটা দেখতে একটা বেলুনের মতো, যদিও আমি জাস্ট ধরে নিচ্ছি, ধরতে তো অসুবিধা নেই। সো আমি ধরে নিচ্ছি এই অবজেক্টটা দেখতে একটা বেলুনের মতো এবং এর ভেতরে ভ্যালু হিসেবে কি আছে? অলিভার আছে। এই অবজেক্টটা কি, এই স্ট্রিং অবজেক্ট, নিউ স্ট্রিং অবজেক্টটা কি কন্টেইন করছে? অলিভার নামক একটা নাম কন্টেইন করছে। আচ্ছা, বুঝলাম। সো এটা একটা অবজেক্ট, বুঝে নিলাম এটা একটা অবজেক্ট, ভালো কথা। এখন এই অবজেক্টটাকে হোল্ড করছে বা রেফার করছে কি? খেয়াল করুন তো, স্ট্রিং স্টুডেন্ট 1, এই যে স্টুডেন্ট 1 নামক যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাই কিন্তু এটাকে কন্টেইন করছে বা এটাকে রেফার করে আছে, তাই না? এই যে দেখুন আমি কিন্তু এখানে দিয়েছি এই স্টুডেন্ট 1, ও কিন্তু আপাতত রেফার করছে বা পয়েন্ট করছে এই অবজেক্টটাকে। সো আমি এখন একটা কাজ করি, আমি একইভাবে আরেকটা অবজেক্ট তৈরি করি, যে অবজেক্টটা হবে স্ট্রিং 2। সো নিউ, যখন আমি নিউ বলছি তখন মেমোরিতে অবজেক্ট তৈরি হচ্ছে, আমি এখানে লিখলাম স্ট্রিং, ভালো কথা। এখন এই অবজেক্টটাও, ঠিক আছে, এই অবজেক্টটাও আমি কি করছি, এর ভেতরে যে ভ্যালুটা রাখবো সেটাও রাখলাম অলিভার, একেবারে সেম নেম। ঠিক আছে, সেম নেম, কিন্তু এটার যে ভ্যারিয়েবল সেটা কিন্তু ডিফারেন্ট। খেয়াল করুন, এটাকে যে পয়েন্ট করছে বা যে রেফার করছে সে কিন্তু ডিফারেন্ট। সে কি? সে হচ্ছে সিম্পলি স্টুডেন্ট 2। সো আমি এটাকে যদি ভিজুয়ালাইজ করতে চাই তাহলে আমি এই যে এটা দিয়ে ভিজুয়ালাইজ করতে পারি, যে যখন আমি বললাম নিউ স্ট্রিং, একটা অবজেক্ট তৈরি হলো, স্ট্রিং অবজেক্ট যার ভেতরের ভ্যালু হচ্ছে অলিভার, কিন্তু এখন এই অবজেক্টটাকে, এই যে সেকেন্ড অবজেক্ট, এই অবজেক্টটাকে এখন কিন্তু হোল্ড করছে বা রেফার করে আছে স্টুডেন্ট 2। কাজেই দুটো রেফারেন্স কিন্তু সেম না। স্টুডেন্ট 1 রেফার করে আছে লেফটের অবজেক্টটাকে, স্টুডেন্ট 2 রেফার করে আছে রাইটের অবজেক্টটাকে, কাজেই দুটো রেফারেন্স, এগেইন দুটো রেফারেন্স সেম না। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, আমরা এখন এই দুটো অবজেক্টের, এই যে দুটো অবজেক্ট আমরা তৈরি করেছি তাদের স্ট্রিং গুলো সমান কিনা, ইকুয়াল কিনা, এটা দেখার একটু চেষ্টা করি। সো আমরা প্রথমে একটা ইফ কন্ডিশন লিখলাম এবং এখানে আমরা দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট 1 ইকুয়ালস টু, খেয়াল করুন আমরা কিন্তু ইকুয়ালস অপারেটর ব্যবহার করছি। এরপর দিলাম স্টুডেন্ট 2। ঠিক আছে, আমরা দেখতে চাচ্ছি যে এই দুটো অবজেক্টের স্ট্রিং সেম কিনা, ইকুয়াল কিনা। ঠিক আছে, ফাইন। আমি এখানে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি নিচের স্পেস গুলো ক্যান্সেল করে দেই। এখন আমি এখানে প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এর ভেতরে আমরা সিম্পলি লিখবো হচ্ছে দে আর দ্য সেম, দে আর দ্য সেম। ঠিক আছে, যদি তাদের স্ট্রিং সেম হয় তাহলে অবশ্যই দে আর দ্য সেম প্রিন্ট করবে, আর যদি না হয়, ঠিক আছে, তাহলে আমি সিম্পলি এটাকে কপি করে নিই, এই যে এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটাকে কপি করে এখানে বসাই এবং আমি এখানে লিখি হচ্ছে দে আর নট, ক্যাপিটাল করেই লিখি, দে আর নট দ্য সেম। ভালো কথা। আচ্ছা, এটাকে ছোট করে দেই না, দে আর নট দ্য সেম। আচ্ছা, এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখি যে আউটপুট কি আসে। খেয়াল করুন আমাদের কিন্তু দুটো অবজেক্ট এবং দুটো অবজেক্টের ভেতরের স্ট্রিং কিন্তু হুবহু সেম। খেয়াল করুন এই যে এই অবজেক্ট, এই যে স্টুডেন্ট 1 যাকে রেফার করে আছে তার ভেতরে যেইভাবে অলিভার লেখা, স্টুডেন্ট 2 এর ভেতরেও
এই স্টুডেন্ট টু যে অবজেক্টটাকে রেফার করে আছে এর ভেতরের অলিভারটাও কিন্তু একইভাবে লেখা, কোনো 19-20 নেই। এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করি। সো রান করছি, খেয়াল করুন খুব সারপ্রাইজিংলি তারা আমাদেরকে বলছে যে দে আর নট দ্য সেম। কেন? এরকম তো হওয়ার কথা ছিল না। খেয়াল করুন এই যে দে আর নট দ্য সেম, এরকম কেন বলছি? খুব ভালো করে খেয়াল করবেন। এর কারণ হচ্ছে এই যে ইকুয়ালস টু অপারেটর, সে আসলে দেখে না যে অবজেক্টের ভেতরের কন্টেন্ট কি, সে দেখে রেফারেন্স কি সেম কিনা। ঠিক আছে, যেমন স্টুডেন্ট 1 সে কিন্তু লেফটের অবজেক্টটাকে রেফার করছে, স্টুডেন্ট 2 সে কিন্তু অন্য আরেকটা অবজেক্ট যেটা কিনা রাইটে অবস্থিত তাকে রেফার করছে। তার মানে দুটো রেফারেন্স কিন্তু সেম না। ভেতরের কন্টেন্ট যাই থাকুক, এই অবজেক্টগুলোর ভেতরের কন্টেন্ট যাই থাকুক, রেফারেন্স কিন্তু দুটো ক্ষেত্রে সেম না। এই কারণে সে বলছে যে না, তারা সেম না, স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 সেম না, কারণ তাদের রেফারেন্সগুলো ডিফারেন্ট। দুই রেফারেন্স, দুটো আলাদাভাবে রেফার করা হচ্ছে। এখন আমি জানি আপনাদের মাথায় প্রশ্ন আসবেই যে আপনি যেহেতু বলছেন দুটো রেফারেন্স আলাদা, স্টুডেন্ট 1 লেফটের অবজেক্টকে রেফার করছে, এটা ডিফারেন্ট, স্টুডেন্ট 2 রাইটের অবজেক্টকে রেফার করছে, এটা ডিফারেন্ট, তাহলে একই রেফারেন্স কখন হবে, একই রেফারেন্স দেখতে কিরকম হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা দেখাবো ডট ইকুয়ালস মেথডটা কভার করার পরে। সো চলুন এখন আমরা এটা দেখে নিই যে এই জায়গায় তো এই একই কোডে ইকুয়ালস টুর জন্য আমি নট ইকুয়াল পেলাম, নট দ্য সেম পেলাম, দে আর নট দ্য সেম, কারণ রেফারেন্স ডিফারেন্ট। এখন যদি আমি এখানে এই ইকুয়ালস টু জায়গায় ডট ইকুয়ালস মেথড ব্যবহার করতাম, ডট ইকুয়ালস, ঠিক আছে, ডট ইকুয়ালস মেথড ব্যবহার করতাম, তখন আমার আউটপুট কেমন আসতো? দেখুন আমি কিন্তু এখন ইকুয়ালস টু অপারেটর দেইনি, যার কাজ হচ্ছে রেফারেন্স চেক করা। আমি এখন কি দিয়েছি? ইকুয়ালস মেথড, ডট ইকুয়ালস মেথড। এখন দেখি তো আমাদের আউটপুট কি আসে। সো এখন এটাকে রান করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেম কোড, এক্স্যাক্টলি সেম কোড, কিন্তু এখন বলছে দে আর দ্য সেম। কেন এরকম বলছি? ঠিক আছে, আমি যখন ইকুয়ালস টু দিয়েছি তখন তো বলেনি, বাট কেন এমন বলছে? এর রিজন হচ্ছে ডট ইকুয়ালস মেথড কখনোই রেফারেন্স দেখে না। দেখেন এখানে কিন্তু রেফারেন্স দুটো ডিফারেন্ট। ডট ইকুয়ালস মেথড কি দেখে? সে দেখে ভেতরের কন্টেন্ট ঠিক আছে কিনা, এই যে দুটো অবজেক্ট আমরা তৈরি করেছি তাদের ভেতরের কন্টেন্ট হুবহু মেলে কিনা, ঠিক আছে, ভেতরের কন্টেন্ট এক্স্যাক্টলি সেম আছে কিনা। সে দেখে না যে স্টুডেন্ট 1 একটা ডিফারেন্ট অবজেক্টকে রেফার করছে, স্টুডেন্ট 2 আরেকটা ডিফারেন্ট অবজেক্টকে রেফার করছে। সে জাস্ট দেখে ভেতরের কন্টেন্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, ভেতরের কন্টেন্ট যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু সে আমাদেরকে বলতো না দে আর দ্য সেম। ঠিক আছে, দেখুন আমরা এটাকে একটু চেঞ্জ করে দেই এখন। যেমন আমি তো এখানে অলিভার লিখেছি, আমি এখানে অলিভার না লিখে ধরলাম আমি এখানে অলিভারের ভারটাই কেটে দিলাম, ঠিক আছে, ইকুয়ালস মেথড অলিভারের ভার কেটে দিলাম। এখন কিন্তু দেখুন সে কিন্তু রেফারেন্স চেক করে না, সে চেক করে ভেতরের কন্টেন্ট। এখন সমস্যা হচ্ছে ভেতরের কন্টেন্টটাই কিন্তু আর মিলবে না। রান করছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার বলছে দে আর নট দ্য সেম, কারণ এখন সে কি দেখতে পাচ্ছে? সে দেখতে পাচ্ছে যে রেফারেন্স তো সে কখনো চেক করে না, কিন্তু সে দেখতে পাচ্ছে রেফারেন্স না, ভেতরের যে কন্টেন্ট একটাতে আছে অলিভার, একটাতে আছে অনলি ও এল আই, কাজেই মিলছে না। এই কারণে শুধুমাত্র সে বলছে দে আর নট দ্য সেম। আশা করি আপনারা ধরতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইকুয়ালস টু অপারেটর কখন আমাকে দে আর দ্য সেম দিত, ঠিক আছে, কখন দে আর দ্য সেম দিত, কারণ রেফারেন্স না মিললে তো সে দিচ্ছে না। একই রেফারেন্স সেটা কি রকম দেখতে হয় এই জিনিসটা আপনাদের কাছে এখন তুলে ধরবো। সো আমরা এখন একটা কাজ করি, আমরা আরেকটা স্টুডেন্ট তৈরি করি, যে স্টুডেন্টটা হচ্ছে 3, নাম হচ্ছে 3। তবে এই স্টুডেন্ট 3 এখন আসলে কাকে রেফার করে আছে বা কাকে হোল্ড করে আছে? স্টুডেন্ট 1 কে। খেয়াল করুন স্টুডেন্ট 1 কে। তার মানে কি স্টুডেন্ট 1 আসলে যেই অবজেক্টটাকে রেফার করেছিল বা যেই অবজেক্টটাকে হোল্ড করেছিল সেটাকেই কিন্তু আসলে সে কি করছে? রেফার করছে বা হোল্ড করছে। যেমন খেয়াল করি আমরা যদি একটু দেখি স্টুডেন্ট 1, এই স্টুডেন্ট 1 কিন্তু প্রথমে এই লেফটের অবজেক্টটাকে হোল্ড করেছিল, লেফটের অবজেক্টটা, তাই না? এখন আমি যখন এখানে বলছি স্টুডেন্ট 3 ইকুয়ালস টু স্টুডেন্ট 1, তার মানে কিন্তু আলটিমেটলি কাকে রেফার করা হচ্ছে? স্টুডেন্ট 1 যেই অবজেক্টটাকে হোল্ড করেছিল বা রেফার করেছিল আলটিমেটলি কিন্তু তাকেই আবার রেফার করছে। সো স্টুডেন্ট 1 এর যে রেফারেন্স আর স্টুডেন্ট 3 এর যে রেফারেন্স এটা কিন্তু এখন সেম রেফারেন্স, তাই না? খেয়াল করে দেখুন এই যে স্টুডেন্ট 1 প্রথমে একটা অবজেক্টকে রেফার করছিল, নিউ স্ট্রিং, আমি একটু এখানে মার্ক করি
খেয়াল করুন ব্রুইশ যেটা 7 নাম্বার লাইনে এই যে অবজেক্টটা ছিল এই অবজেক্টটাকেই কিন্তু আবার হোল্ড করছে বা রেফার করছে কে স্টুডেন্ট 3 সেম অবজেক্ট ঠিক আছে সো কাজেই একটু দেখি এই যে স্টুডেন্ট 1 এখানে রেফার করছে স্টুডেন্ট 3 ও কিন্তু একই অবজেক্টটাকে রেফার করছে কাজেই এখন কিন্তু স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 3 এর রেফারেন্স সেম হ্যাঁ স্টুডেন্ট 2 এর রেফারেন্স ডিফারেন্ট এখন প্রথমে আমরা যে কাজটা করব স্টুডেন্ট 1 এর সাথে স্টুডেন্ট 2 কে কম্পেয়ার করব কম্পেয়ার না আসলে ইকুয়ালস টু চেক করব যে ইকুয়াল হচ্ছে কিনা তারা ঠিক আছে সো এক্ষেত্রে কি রেফারেন্স ডিফারেন্ট স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 এর আচ্ছা দেখি তো কি আউটপুট দেয় সো প্রথমেই আমরা স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 এটার ইকুয়ালস টু অপারেটর দিয়ে চেক করব আমরা জানি যে ইকুয়ালস টু অপারেটর বা ইকুয়ালস অপারেটর ওরা কি করে রেফারেন্স চেক করে সো আমরা এখন এটাকে রান করি দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখন এই ক্ষেত্রে যখন আমরা স্টুডেন্ট 1 ইকুয়ালস টু স্টুডেন্ট 2 বললাম সেক্ষেত্রে কিন্তু বলছে দে আর নট দ্য সেম কেন খুব স্বাভাবিক আপনারা জানেন যে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 এদের রেফারেন্স কিন্তু ডিফারেন্ট আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি তো আমরা এখন এখানে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 3 কে চেক করি এরা তো সেম অবজেক্টকে রেফার করছে রেফারেন্স সেম তাই না এই যে ছবিটা দেখি এই যে সেম অবজেক্টকে তারা রেফার করছে তাই তো আচ্ছা তাহলে পরে এখন আমরা দেখি এদেরকে ইকুয়ালস টু বলে কিনা যদি এদেরকে ইকুয়ালস বলে দে আর দ্য সেম বলে তার মানে কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার রেফারেন্স সেম হলে তখনই শুধু ইকুয়ালস অপারেটর বলবে দে আর সেম রেফারেন্স সেম না হলে কিন্তু তা বলবে না সো আমরা এটাকে রান করার চেষ্টা করি আমরা রান করছি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 3 খেয়াল করুন তাদেরকে কিন্তু বলছে দে আর দ্য সেম দেখুন স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 3 এই যে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 3 তাদেরকে বলছে সেম কেন বিকজ তাদের রেফারেন্স সেম ভেতরের কন্টেন্ট কি আছে সেটা ম্যাটার করে না বাট তাদের রেফারেন্স হুবহু সেম এই খেয়াল করুন স্টুডেন্ট 1 স্টুডেন্ট 3 দুটোই সেম অবজেক্টকে রেফার করছে কিন্তু স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 এরা কিন্তু সেম অবজেক্টকে রেফার করছে না দুটো আলাদা অবজেক্টকে রেফার করছে আশা করি আপনারা ডট ইকুয়ালস আর ইকুয়ালস টু এর পার্থক্য পুরোটা ধরতে পেরেছেন তারপরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আরো ইজিয়ার কিছু দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ